আজকে তুমি যাবে চলে এই দুনিয়া ছাড়িয়া, মানুষ কয় যায় রে এই দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকি আইলা দোলাতে সাজায় তারে জনমের লাগিয়া, জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়ালয় দুনিয়ায় আসিয়া। হরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা দিন ধর্ম সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা তোমায় গোসল দিবে, মশারি টাঙায়া, মানুষ কয় যায় রে এই দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকি আইলা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকে চলমান সভার সভাপতি মশাই ও স্টেজে অবশিষ্ট ওলামায়ে দ্বীন ও সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই ও পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা আমার, সর্বে আজ্ঞায় সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিগত 1 থেকে নিয়ে 27 রমজান অবধি আমাদেরকে এই রমজান পালন করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর প্রশংসা শেষ করি আমরা একটি ছোট্ট লাফজের দ্বারা দিয়ে, তাই অন্তরের স্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু তাজদারে আকা নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদের এই ছোট্ট একটি প্রোগ্রাম, এই প্রোগ্রাম একটা উদ্দেশ্য নিয়ে আমরা করেছি, যেই উদ্দেশ্য আমরা সকলেই জানি, যারা এখানে আমরা উপস্থিত রয়েছি সকলেই জানি। তো আমরা যেন এই উদ্দেশ্যটা আজকে আমরা সফলমণ্ডিত করতে পারি, সবাই একসাথে এসে আল্লাহ তাআলা যেন আমাদের ইয়া সাব্বিত কলবি, আমাদের যেই অন্তরটা আছে, যেই এই অন্তরের মালিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখানে ওখানে না বসে রেখে এখানে ঘুরিয়ে দেয়। মুকাল্লিবাল কুলুব, দিলটাকে যেন আমাদের ঘুরিয়ে ফিরিয়ে এখানে নিয়ে এসে হাজির করে আমাদের। মহান রব্বুল কাছে এই দোয়া করি, আর সকলকে যেন আমরা হস্তমুক্তে দান করার আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরটা খুলে দেন, এটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। বেশি সময় নেই, আমি শুধু 5-7 মিনিট বলবো। 2-3টা বক্তা আছে, 2টো বক্তা আছে, আর নাইট জালসা জানেন তো 11টা-12টা, খুব 11:30-11 তাতে রমজান মাস। আজকে আমি শুধু একটা বিষয় বলে ছেড়ে দেব, ভেবেছিলাম কিছু জালসা করব, কিন্তু যদি একটা ভালো মজমুন ধরি তো ওকে গছিয়ে গাছিয়ে না বলতে পারলে মজা আসবে না। তাই আমার মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলবো, শুধু ধ্যান দিয়ে শুনবেন। রাসূলের জামানায়
একটি নারী ছিলেন, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা। তিনি একজন সাহাবীকে বলছেন, আয় অমুক, তুমি কি একজন জান্নাতি রমণীকে দেখতে চাও? তো এমন কোন মানুষ আছে, যদি আমরা এখানে একটা মাজমুনে বলি যে আপনারা কি একটা এখানে এর মধ্যে একজন জান্নাতি মানুষ আছে, আপনারা কি দেখতে চান? তো এই আশাটা কার মধ্যে জাগবে না যে লোকটা জান্নাতি, কে দেখি তো? সবারই মনে একটা আশা জাগবে। তখন ওই সাহেব বলছে, বালা, অবশ্যই, কেন দেখবো না, অবশ্যই দেখতে চাই। যেমন কথা বলা, ওই নারী চলে এসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাআইতু ইমরাতান সাউদাতান, ওই আমার বন্ধু, তুমি দেখো ওই একটি কালো কুৎসিত মহিলার দিকে তুমি দেখো। ওই সাহাবী নিঝুম নিরালায় ওই নারীকে চুপচাপ বসে দেখছেন। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওই যে দেখো কালো কুৎসিত নারীটা, সাউদা বলছে কালো কুৎসিত, ওই নারী আল্লাহর নবী বসে আছেন, সেখানে আরো সাহাবা বর্গগণ রয়েছেন। সেখানে সে বলছেন, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রমণী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করে দেন। উসরা, আমি মির্গি রোগে ভোগান্ত রয়েছি, নবী গো, আপনি আমার জন্য অন্তর খুলে দোয়া করে দেন। ওগো নবীজি, আমি জানি যদি আপনি দোয়া করে দেন আমার জন্য, মহান রব্বুল আলামিন আপনার দোয়া রদ করবে না, ফিরিয়ে দেবে না। গো নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন। যেমনটি এই কথা বললেন ওই রমণী, তখন আল্লাহ নবী বলছেন, ওগো মা, ওগো আমার কলিজার টুকরা আম্মা জান, ওয়ালাকা সামাতি, তুমি যদি এর উপরে ধৈর্য ধারণ করতে পারো, তবে এর পরিবর্তে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। দেখো মা বোনেরা, একটি নারী মির্গি রোগ কতটা ভয়ানক রোগ, আর সে জানে যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার দোয়া করে দেয়, জীবনে আর আমার ওই রোগ উঠবে না, আমি আর কষ্ট পাবো না। কারণ মৃত্যু রোগ যে কত ভয়ানক রোগ, আমার চাচি পরে পাড়ার পাশের চাচিমা, রোগ যখন উঠে যায় শরীরটা কেমন বিচ্ছিরি হয়ে যায়, মুখখানা বেঁকা হয়ে যায়, চোখগুলো যেন বেরিয়ে আসে এমন হয়ে যায়, মা নাকগুলোকে মাটিতে ঘষে ঘষে ছাল চামড়া উঠিয়ে দেয়। কত যে ভয়ানক অসুখ! অন্য কোনো অসুখ হলে তাড়াতাড়ি ওষুধ সিরিঞ্জের দ্বারা দিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এই মির্গি রোগ এমন ভয়ানক রোগ, সে যখন ওই রোগে মুবতলা হয়ে যায় কষ্টে জর্জরিত হয়ে যায়। কিন্তু দেখেন, যখন আল্লাহ নবী বলেছেন, খালা গো, আম্মা জান গো, যদি আপনি এর উপরে ধৈর্য ধারণ করতে পারেন, তবে আপনার এর পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাত প্রদান করবে। যেমন এই কথা বলছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই জান্নাতের আশায় কষ্ট যতই হোক গো নবী, আমি কষ্ট বহন করতে রাজি আছি। আমার উপরে যদি পাহাড় সমতুল্য
এরপরে যদি কষ্ট হয় আমি ধৈর্য ধারণ করব, আমি সবর করে নিব। নবী গো আপনি শুধু আমার জন্য এই দোয়াটা করে দেন গো নবী। যখন আমার রোগ উঠবে, যখন আমার মৃগী রোগ উঠে যায়, আমার খেয়াল থাকে না, আমার শরীরের কাপড়গুলো উলঙ্গ বিবস্ত্র হয়ে যায় গো নবী। আর আমার সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো পাড়া প্রতিবেশী দেখে আমাকে লজ্জা লাগে। আমি হয়তো এর কারণে কঠিন কিয়ামতের দিন কে জানি জাহান্নামী হয়ে যাব নাকি। তবে আপনি এটাই শুধু দোয়া করেন গো নবী, যেন আমি বিবস্ত্র না হয়ে যাই, আমার শরীরে কাপড় যেন কোথাও চলে না যায়। আপনি শুধু আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন। আল্লাহুস সামাদ। ভাবতে পেরেছেন? আর এখন আমাদের কষ্ট তো দূরের কথা, এই মা বোনদেরকে পর্দা 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 করে মানুষ, পর্দা পর্দা করে মানুষ, পর্দা নেই মানে পর্দা তোমার লাটে তুলে যাব আমি হকার আলার কাছে। মেয়েদের মধ্যে এমন এই ধারণা, ও কিন্তু জানে আলেমরা পর্দা পর্দা করে শতবার, তবু আমি নেই মেনে যাব হকারের কাজ। আর দেখেন আমাদের গ্রামগঞ্জের নারীরা, একজন পরপুরুষ ভিনদেশী মানুষ জীবনে যাকে দেখেনি, তার কাছে গিয়ে তার বদনের কাপড় নেই, এই কোখাও দাম, মাথার কাপড়ও দাম, 32 পাটি বের করে দিয়ে খেলখেলিয়ে হাসে আর বলে এই করো ওই করো। হকারওয়ালার মজা নিতে থাকে। হকারওয়ালা বলে এরকম কয়েকটা কাস্টমার থাকলে আর আমার বিবির প্রয়োজন হবে না। জি। আর আমাদের নারীদের মধ্যে সব চাইতে এই হকার বালার কাছে, সব চাইতে রাস্তা ধারে বিড়ি বানতে বসা, সব চাইতে এদের একটা বদ খাসলাত, যদি কোনো 4টা পুরুষ থাকে এরাকে ওখানে যদি বসে থাকে, আঁচল কোথায় গেল ই করছস, মাথা গেল, বুক গেল, সব গেল, আর মান ইজ্জত সবকে নষ্ট করে ফেলে দিলে। এই আমার পাড়ার মেয়ে মা বোনদের আকৃতি এটা। আমার বাড়ি বলেন, আর অন্য কারি বাড়ি বলেন, আর অন্য কারি বাড়ি বলেন, সবার এক ধারা। আর দেখেন এমনি বলেন হযরত আব্বাস যে জান্নাতি রমণী দেখো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাবা না। আমরা অল্পতেই অসন্তুষ্ট হয়ে যাই। এই আমাকে খালি খুঁজে পেয়েছে, অসুখ দিচ্ছে, এই আমার উপরে জুলুম এসছে, উমুককে কিছু হয় না, উমুককে কিছু হয় না। ওগো মা তুমি জানো না আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। দেখেন আল্লাহ নবীর সহি হাদিস, এখানে আলেমে দিন বসে আছে মঞ্চে, এখানে রেকর্ড হচ্ছে, পৃথিবীর মানুষ দেখবে। সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাইর হাদিস, এখানে এটা আমি বললাম কি যে আল্লাহ নবী বলছেন যে তুমি খালি ধৈর্য ধারণ করো, তুমি খালি সবর করো, এর পরিবর্তে আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। আর তেমনই বলছে, আমরা হলে দোয়া করে দেন জান্নাত দেখা যাবে, অন্য কোনো আমল করে জান্নাত নিয়ে নেব, দোয়া করে দেন। যেমন আল্লাহ নবী জান্নাতের কথা বলেছেন, কত জান্নাত মানুষ প্রেমিক মানুষ, তেমন বলছে আপনি শুধু খালি দোয়া করে দিন আমি বিবস্ত্র না হয়ে যাই। আর আমরা ইচ্ছা করে বিবস্ত্র হচ্ছি, ইচ্ছা করে নিজের ইজ্জতকে বিলীন করে দিচ্ছি। কিয়ামতের দিন আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আর মেরাজ ভ্রমণ করতে করতে 8:30 করে, আর 10 মিনিট করে ছেড়ে দেব, 8:30 দিয়ে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করছে। আর জান্নাত ভ্রমণ করতে করতে একটা বলতে বল ম্যাকগুলো আপনার 5 করে করছে তোমার। তো সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আছেন। একজন নারীকে দেখছেন, ওই জাহান্নামের মধ্যে যখন গিয়েছে দেখছেন একাধিক নারী জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। তারপরে একজন নারীকে দেখছেন
পেটটা যেন বিশাল আকৃতির ধারণ করেছে। আর ওই নারী যত জোরে তার শরীরে পেশার চিৎকার করতে আছে আর কান্না করছে। দয়ার নবী এই দৃশ্য দেখে কলিজাটা যেন ছিঁড়ে গেল। বলছে, ওহে জিবরিল, বলেন তো ওই নিরীহ মহিলার কেন এমন শাস্তি হচ্ছে? কেন তার পেটটা ব্যাকৃতি হয়ে ফুলে আছে? আর কেন তার পাশে জাহান্নামের দরিয়া কেন ঘোরাফেরি করছে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওগো নবীজি, ওই মহিলা নিরীহ নয়, নিরীহ নয়। ওই মহিলা পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিল তার শুধু কাজ ছিল পরপুরুষকে তার দিকে আকর্ষণ করা। তার শুধু কাজ ছিল ভালো ভালো পোশাক পরে তার মাজাকে দলিয়ে, সেটাই হয়েছে। সে যখন রাস্তায় চলেছে, হাটে গিয়েছে, বাজারে গিয়েছে, মানুষের কাছে গিয়েছে, তার পোশাকে ঠিক ছিল না। যতটা পুরুষ তার দিকে কুদৃষ্টিতে দেখেছে রে মা, যতটা যুবক তার উপরে কুনজর ফেলেছে, জেনার নজরে দেখেছে। জিবরিল বলছেন, নবী গো, তার পেটে ততটা সন্তান এসেছে। আর এর পেট থেকে আল্লাহ নবী বলছেন, তবে বাচ্চাগুলো প্রসব হচ্ছে না কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এর নরমাল প্রসব হবে না। এর প্রসব করতে দুইজন ফেরেশতাকে প্রস্তুত করা হয়েছে। তাদের জন্য জাহান্নামের দুইটি হাত তৈরি করা হবে আর লজ্জা স্থান দিয়ে সেই হাতকে প্রবেশ করা হবে আর এক একটা করে বাচ্চা প্রসব করবে। বলছে, তবে কতদিন লাগবে? বলছে, বলা যায় না। এক একটা বাচ্চা প্রসব করতে 50 বছর লাগবে। মারে বোন রে, কেসা বললাম না, কাহানি বললাম না, রাসূলের জাহান্নাম ভ্রমণের কথা বললাম। বলবেন যে আমাদেরকে ভয় দেখার জন্য? না না না, তোমাকে দিনের পথে ফিরে আসতে হবে। নিজেকে বস্ত্রবিহীন না হয়ে বস্ত্রহীন হতে হবে। বেশি পরপুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করতে হবে না। বেশি পর যুবকের সঙ্গে তোমার যেন অ্যাটাচ না থাকে। কারণ তুমি জানো না, ভাবি তুমি জানো না, আল্লাহ নবী একাধিকবার বলেছে দেওর। আমরা ভাষা জানি সবাই দেওর, এটা কিন্তু ভাটিয়া ভাষা দেওর নয়। দেওর আসল দেওয়ার, দেওয়ার আরবি ভাষা। আর দেওয়ারের মানে হচ্ছে মওত। দেওয়ার মানে মৃত্যু। আমরা সবাই দেওর বলি না? ভাইয়ের ছোট ভাইকে দেওর বলি আমরা, স্বামীর ছোট ভাইকে দেওর বলা হয়। কিন্তু দেওরের অর্থ জানেন? দেওর মানে মৃত্যু। কেন মৃত্যু? তাহলে ভাষা রাখতে হতো না। ভাষা ভুল নয়, ভাষাতে তালিল আছে, তাহকিক আছে। ভাবি আর দেওর যদি জেনায় লিপ্ত হয়ে যায়, দেওর হলো কুমারা, দেওর হলো পুরুষ, নারী হলো বিবাহিত। নারী নারী, ও এক পুরুষে আসক্ত না, পুরুষ এক নারীতে আসক্ত নয়। ও যদি জেনা করে, ওকে দর্রা মেরে বিয়ে পড়িয়ে দাও। এক ছেলে কুমারী মেয়ের সঙ্গে যে ধরা পড়েছে, তাকে দর্রা মেরে বিয়ে পড়িয়ে দাও। আর স্ত্রী দুটো আছে, ওকে 3টা সামিল করে দাও, শরীয়তে জায়েজ আছে। কিন্তু এক নারী স্বামী আছে, ও ধরা পড়ে গেছে দেওয়ারের সঙ্গে, দেওয়ারের সঙ্গে ধরা পড়ে গেছে। আগে বিয়ে দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই। কি আছে? দেওয়ারকে দর্রা মারো, ভাবিকে কি করো? রজম করে দাও। শরীয়তের বিধান, ভাবিকে রজম করে দাও। কেমন রজম? তার মাজা থেকে পুঁতে দাও আর তাকে পাথর মারতে থাকো, পাথর মারতে থাকো, পাথর মেরে 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 তাকে হত্যা করে দাও। একে বলা হয় রজম। তাহলে কি বুঝলেন?
দেওর মানে মৌত। আর আজকাল আমরা বাড়িতে যে দেওর হয়ে গেল, ওরে বাবারে, দেওয়ার সঙ্গে একটা হাসি ঠাপা করবো তো কার সাথে করবো? যদি বলা যায় হ্যাঁ এটা তোমার খারাপ লাগছে যে দেওয়ার বলে তোমার কথা, যে পাটা পড়তে বেশি কেউ বলে দেওয়ারের সঙ্গে মজা করবো তো কার সঙ্গে করবো? জি না ভাবি, তুমি সাবধান, মজাকের মতো কথা আছে, ভালো কথা মজাক, কিন্তু দেওয়ারের সঙ্গে এরকম কথা, এরকম বস্ত্র, এরকম অ্যাটাচ যেন না হয় যে তুমি কিয়ামতের দিন ওই দেওয়ারের জন্য তুমি ফেঁসে যাবা। দেওয়ার ফাঁসবে না, তুমি ফেঁসে যাবা। তাই আর কথা লম্বা করব না, যেহেতু একজন বক্তা আছেন বিদেশি, তো ইনসানকে ইশারা কাফি। আর আপনারা একটু নিজেকে সংযত করে নিজের শরীরকে ঢেকে ঢুকে এই রাস্তার ধারে, বিড়ি তো মানা করলো বাঁধবা, আর বাঁধো যদি তো আড়ালে গিয়ে বাঁধো। এই রাস্তার ধারে পরপুরুষকে দেখবা, চারটা কথা বলবা, বিড়ি বাঁধবা, এই কথা নয়। হ্যাঁ সামনে সরে আসেন, জায়গা ফুল হয়ে গেছে, সামনে সরে আসেন ভাইরা, বাপজানেরা সব সরে আসেন। তুমি দাঁড়িয়ে কেন, বসো। আপনারা বসেন ধৈর্য ধরে, বক্তা দুটো আছে, জালসা শুনেন, দান খায়রাত করেন, মসজিদ নির্মাণ করতে হবে আমাদেরকে, এই উদ্যোগ আল্লাহ যেন আমাদেরকে এই উদ্যোগ সফল করে। আর যে কথা বললাম আল্লাহ তাআলা যেন এই কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আসবেন জিয়াউর রহমান। এখন আপনাদের সম্মুখে আসবেন জিয়াউর রহমান উমরি সাহেব। আপনাকে আমি সাদরে আহ্বান করি, আপনি আসেন এবং আমাদের গ্রামবাসীকে আপনার মূল্যবান সময় দিয়ে হিদায়াত ওয়াজ নসিহত করেন। আসসালামু আলাইকুম। আসেন। আধ ঘন্টা তো হবে, সময় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آباؤكم وأبناؤكم لا تدرون أيكم أقرب لكم نفعا
وقال النبي صلى الله عليه وسلم سووا بين أولادكم في العطية فلو كنت مفضلا أحدا لفضلت النساء উপস্থিত স্টেজে সম্মানীয় উলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলামের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা, দ্বীনের খাতিরে একগাদা ভালোবাসা নিয়ে আমাদের স্টেজে উপস্থিত আছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন। এবং আমার সামনে পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা বসে আছেন। আল্লাহ যেন আমাদের এই মা বোনদেরকে এটা দান করুন। বেশি আমরা